নির্বাচন হবে, যারাই প্রাইম মিনিস্টার হবে তারা একটা শেখ হাসিনা হয়ে এই দেশের উপরে ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দেবে। সংশোধনের কমিশন ফর ডিফারেন্স, সংশোধন একটা লাইন আছে, তার আপনি একটা শব্দ বাক্যকে চেঞ্জ করবেন। আর সংস্কার সংবিধানের কাঠামো পরিবর্তন, আইডিয়া পরিবর্তন, চেতনা পরিবর্তন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন, ইডিওলজি পরিবর্তন হবে, দ্যাট ইজ কল্ড রিফর্ম। এখন দুইটা জায়গায় বিএনপি বাংলাদেশের মানুষকে ভুল বোঝাতে চায়, সংবিধান আর সংস্কার দুইটাকে গুলায় ফেলছেন, আর হচ্ছে জুলাই সনদ আর গণভোট দুইটাকে আলাদা করে ফেলেন। এই গণভোটের গণরায় বাস্তবায়ন প্রধান ইস্যু, এর সাথে শুরু হয়েছে ক্ষমতাসীন দল সরকার গঠনের প্রায় মাস চারেক হতে পারলো শুরু থেকে। আচ্ছা, একটা নির্বাচন হয়েছে, সংসদ পার্লামেন্ট বসুক, জাতীয় ইস্যুতে পার্লামেন্টে আলোচনা হোক, সংসদ বসার আগেই দলীয়করণ শুরু, স্থানীয় সরকারগুলোতে প্রশাসক নিয়োগ, বদলি, ওএসডি, ট্রান্সফার, পদায়ন সব জায়গায় আরম্ভ হয়েছে। তাহলে আমরা ফ্যাসিবাদী যুগে যে দলীয়করণ বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তার সাথে এই যুগে কি পার্থক্য থাকে? বিফোর পার্লামেন্ট এই কাজ তারা শুরু করেছে। পার্লামেন্ট শুরু হওয়ার পর এখন মানে আগে ছিল জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এখন বেরিয়ে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, নানান পদ পদবি, শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাখ্যা দিতে কি মন্ত্রী বলে তার অসুবিধা কি? দলের লোক থাকলে আমরা আন্দোলন করছি, আমরা সংগঠিত পেয়েছি, তো অসুবিধা কি? এর জবাব ওনারা নিজেরাই জানেন। এই জায়গাগুলোতে পরিষ্কার বলা আছে, বিশেষ করে লোকাল গভর্নমেন্টের ব্যাপারে, জেলা পরিষদ, উপজেলা, সিটি কর্পোরেশন, সংবিধানে পরিষ্কার বলা আছে বাংলাদেশের সকল স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনি ইলেক্টেড হয়ে আসছেন, আপনি ইলেকশন দিয়ে দিতেন। সিটি কর্পোরেশনে যারা জিতত, জেলা পরিষদে যারা জিতত, পৌরসভায় যারা জিতত, তারা যেত। আপনারা আসার আগে তো এখানে প্রশাসকই ছিল, আপনি এসে আর একটা প্রশাসক দিলেন। এই প্রশ্ন কি সংবিধান সম্মত নয়? তো ফলে আগের যাদের বিদায় করলাম খালি বলতাম দলীয়করণ, দলীয়করণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এখন কোন লীগ? সবার আগে বাংলাদেশ স্লোগান পার্লামেন্টে আমাদের এমপিরা বলে। নিয়োগ যখন দেয় তো বাংলাদেশে কি বিএনপি আর কোনো দলের লোকরা দেখলাম, ঠিক আছে 5টা সিটি কর্পোরেশনে এতগুলো অমুক জায়গায় প্রশাসক দিলেন, তো বিরোধী দলের আরো 4-5টা জায়গায় আমরা 6টা নেওয়া ওদের একটা দিলাম, তো বোঝা যাচ্ছে না সবাইকে নিয়ে দিতে হবে। তো সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি, সবার আগে বিএনপি স্লোগান বদলানোর দরকার। তো ফলে দলীয়করণ, দুর্নীতি, লুটপাট এবং ফ্রম দি ভেরি বিগিনিং অফ দি গভর্নমেন্ট গ্যাসের দাম, জ্বালানির দাম, বিদ্যুতের দাম তারা বাড়িয়েছে। হামে প্রায় 5-6 শিশু নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। শুধু অতীতের ইন্টারিম গভর্নমেন্টের দোষ দেন, আধুনিক চিকিৎসকের এত প্রযুক্তির উৎকর্ষতার যুগে হাম থেকে শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য কি কোনো টিকা, কোনো চিকিৎসার আধুনিক পদ্ধতির জন্য সরকার চেষ্টা করতে পারতো না? নির্লিপ্ত ভাবে শুধু আগের সরকারকে দায় দিয়ে উনি বেঁচে গেছেন। এতগুলো শিশু মারা গেল, দ্রব্যমূল্য বেড়ে চলছে, মারামারি, হানাহান, নিজেদের মধ্যে হত্যাকাণ্ড। হাট কমিটি, বাজার কমিটি, স্কুল কমিটি, সমিতি, ক্লাব যেখানে যা আছে, এই যে আজকে আসার সময় এই সম্ভবত খুলনার 19 নম্বর ওয়ার্ডের কি একটা মার্কেট আছে, কি বললো আয়রনের কি একটা মার্কেট আছে, 70টা দোকান বন্ধ করেছে, 10,000 টাকা করে চাঁদা দিতে হবে, তারা দোকান খুলতে পারবে না 1 সপ্তাহ। সেই শেরপাড়া না আয়রন মার্কেট, 1 সপ্তাহ তারা দোকান খুলছে না, 10,000 করে চাঁদা না দিলে। আমি খুলনার কথাই বললাম, আপনারা খুলনায় দেখেন, সাংবাদিক বন্ধুরা আপনারা খবর দেন, চাঁদাবাজি চলছে, দিদাচ্ছে। আর কার রিলিফ, কাবিকা, কাবিটা বরাদ্দ যা আসছে, সুবহানাল্লাহ ওয়া মাশাআল্লাহ, ইন্না লিল্লাহি খোঁজ নেন নির্বাচনী এলাকাগুলোতে। তাদের দলীয় আসন ছাড়া বিরোধী দলের যারা যেখানে এমপি হয়েছে, তালিকা, বরাদ্দ, সাহায্য সবার আগে বাংলাদেশ ও সবার আগে বিএনপি। এই সব জনদুর্ভোগ, বৈষম্য, দলীয়করণ, লুটপাট এবং বড় কথা হলো আমাদের গণভোটের গণরায়ের বাস্তবায়নের দাবিতে আমরা দেশবাসীকে কয়েক রাউন্ড
কর্মসূচি দিয়ে জনগণকে সচেতন করছি, জনমত আমরা গঠন করছি। বিভাগীয় শহরের এই সমাবেশগুলো সম্পন্ন হলে রাজধানী ঢাকায় শীর্ষ নেতৃবৃন্দ ইনশাআল্লাহ একটি মহা সমাবেশের মধ্য দিয়ে পরবর্তী রাউন্ডের কর্মসূচি ঘোষণা করবেন। আমাদের আগামী 21 তারিখে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি দৃষ্টিভঙ্গি সেখানে স্থির হবে। ফলে এই যে জনভোগান্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কি পরিমাণ অবনতি হয়েছে, নিষ্ঠুরতা, বর্বরতা, লোভহর্ষক হত্যাকাণ্ড, এটা সাংবাদিক বন্ধুরা সব জানেন, আমি আর কি বলবো। একটা 6-7 বছরের শিশুকে মাথা কেটে আলাদা খণ্ড করে, দেহকে খণ্ড করে, গামলার মধ্যে মাথা, খাটের নিচে লাশ, ধর্ষণের পরে একটা হত্যা। এর আগে পরে অনেক ঘটনা ঘটছে। খুলনাতে সম্প্রতি কয়েকটা হত্যাকাণ্ড ঘটে গেছে, মসজিদের মধ্যে গুলি করেছে, এখানে লাশ পাওয়া যাচ্ছে। সারা দেশের নানান পরিস্থিতি শুনলাম, জানি না সঠিক কিনা, মিডিয়ার ভাইরা জানবেন যে যেদিন 11 দলের নেতা আসতেছে সেদিন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী খুলনায়, পরের দিন 21 তারিখ ক্যান্সেল হয়েছে। কালকে রাত শুনলাম যে 20 তারিখ, নিউজে দেখলাম। তো ভালো হলো, আসলে তো আমরা উই আর রেডি টু ওয়েলকাম। আসলে ভালো হতো, খুলনার পরিস্থিতি উনি জানতেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো আইন শৃঙ্খলার দায়িত্ব, আইন শৃঙ্খলার চেয়ে উনি এখন সংবিধান নিয়ে বেশি ব্যস্ত। তো আসলে আবার খুলনাবাসী, খুলনা বিভাগের মানুষের উপকৃত হতাম। এত হত্যা, এত লাশ, মসজিদে খুন, চাঁদাবাজির কারণে দোকান খুলতেছে না দোকানদাররা, এগুলো দেখে শুনে হয়তো আমরা খুলনাবাসী কিছুটা জনজীবনে স্বস্তি পেতাম। নির্বাচন হবে, যারাই প্রাইম মিনিস্টার হবে তারাও একটা শেখ হাসিনা হয়ে এই দেশের উপরে ফাঁসিবাদী শব্দ চাপিয়ে দেবে। সেই জন্য আমরা বলেছি যে সংশোধন নয়, রিফর্ম। রক্ত দিয়ে আমাদের জুলাই যোদ্ধারা যে সনদ তৈরি করে এটাকে মানতে হবে। দ্যাট ইজ হোয়াই 11 দলের শীর্ষ নেতারা বাংলাদেশের সকল বিভাগীয় শহরে এই সমাবেশে ডাক দিয়েছেন। প্রথম সমাবেশ আমরা রাজশাহীতে করেছি, সেকেন্ড সমাবেশ আমরা লালদিঘির ময়দানে করেছি সেদিন, চট্টগ্রাম লালদিঘির ময়দানে। থার্ড সমাবেশ হচ্ছে খুলনায় আগামী 20 তারিখ সার্কিট হাউস ময়দানে, যেখানে একটা শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ লিফলেটের সবাই নাম দেখেছেন। আমি সময় পেলে আমি নাম করে পড়ছি না, ইনশাআল্লাহ সবাই সেখানে উপস্থিত থাকবেন। এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক যে সমস্ত জনদুর্ভোগ, ক্ষমতায় এসে আপনারা দেখেছেন বিস্ময়ের সাথে মানে সংসদ গঠিত হয়ে পারে নাই, কেবল নির্বাচন হয়েছে। সংশোধনের কমিশন, ফার ডিফারেন্স। সংশোধন একটা লাইন আছে, তার আপনি একটা শব্দ বাক্যকে চেঞ্জ করবেন। আর সংস্কার, সংবিধানের কাঠামো পরিবর্তন, আইডিয়া পরিবর্তন, চেতনা পরিবর্তন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন, ইডিওলজি পরিবর্তন হবে। দ্যাট ইজ কল্ড রিফর্ম। এখন দুইটা জায়গায় বিএনপি বাংলাদেশের মানুষকে ভুল বোঝাতে চায়। সংবিধান আর সংস্কার দুইটাকে গুলায় ফেলছেন, আর হচ্ছে জুলাই সনদ আর গণভোট দুটাকে আলাদা করে ফেলবে বাংলাদেশের সহজ সরল মানুষ। কিন্তু এখন মানুষ কিন্তু বুঝে ফেলছে বাংলাদেশের সংবিধান, আইন কানুন শুধু সরকারি দলের মন্ত্রীদের কাছে নেই, সবার কাছেই আছে। বাংলাদেশের আইনজ্ঞ, বিশেষজ্ঞ, লিগাল এক্সপার্ট, কনস্টিটিউশন এক্সপার্ট, বড় বড় জুডিশিয়ারি যারা আছেন তারা সবাই গোল টেবিলে আলোচনা করে বলছেন যে না, গণভোট আমাদের কার্যকর করতে হবে না। সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী, খুলনাবাসী, এই গণভোট দীর্ঘ 17-18 বছরের ফ্যাসিবাদী রাজনীতি থেকে মুক্ত হয়ে 18 কোটি মানুষের ব্যাপক রক্তক্ষয়ের মধ্য দিয়ে, রুদ্ধশ্বাসের সেই বিজয়ের মধ্য দিয়ে যে নতুন মানবিক বৈষম্যহীন একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেটা কখনোই বাস্তবায়ন হবে না যদি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থারই সংস্কার